আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির কেশিয়ার ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। আবার শেখ রেহানার কেশিয়ার ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সোমবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন কমিশন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুরো পরিবার চোর ছিল মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেন যে ওই চোরের মুখের সামনে কেউ কথা বলতে পারত না। দুদক ও বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। আইন উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী একজন পিয়নও 400 কোটি টাকার মালিক হয়েছেন। আবার এটি নির্লজ্জভাবে সাবেক প্রধানমন্ত্রী জনসম্মুখে বলেছেন। ডক্টর আসিফ নজরুল বলেন, দুদক বিগত সরকারের দাসে পরিণত হয়েছিল, এখন কেউ দুদকের প্রতি চাপ সৃষ্টি করছে না। এদিন আসিফ নজরুল আরো বলেন, খালেদা জিয়া 3 কোটি টাকা এক জায়গায় রেখেছে, প্রক্রিয়াগত ভুলের কারণে একটা টাকা সেখান থেকে আত্মসাৎ করেনি। 3 কোটি টাকা 6 কোটি টাকা হয়েছে, ওই টাকা কেউ স্পর্শ করেনি। সেই জন্য 3 বারের প্রধানমন্ত্রীকে 10 বছরের জেল দিয়েছে এই দেশের দুদক বিচার বিভাগ মিলে। আর সেই চোর প্রধানমন্ত্রী, যার পুরো পরিবার ছিল চোর, সে সারা দেশে বলে বেড়াতো এটিএমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাৎ করেছেন। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, দুদকের কার্যক্রম পরিচালনার জন্য এই সময়ে অন্তর্বর্তী কোনো কমিশন গঠন করা হলে এ নিয়ে নানা জটিলতা দেখা দিবে। তাই বেশি বিলম্ব না করে নতুন কমিশন দেওয়ার জন্য সরকার কাজ করছে। এদিন বিশেষ অতিথি ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, যারা দুর্নীতি করে তাদের বিচারের আওতায় আনতে হবে। বিগত সরকার অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছিল। নজিরবিহীনভাবে বাজেটে কালো টাকা সাদা করার বারবার সুযোগ দেওয়া হয়েছে। কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার কারণে তরুণরা এর বিরুদ্ধে জেগে উঠেছিল। এর আগে সকাল 8টায় জাতীয় পতাকা এবং দুদকের পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত গেয়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কমিশনের সব মহাপরিচালককে সঙ্গে নিয়ে সচিব খোরশেদা ইয়াসমিন দুদক দিবস কর্মসূচির উদ্বোধন করেন। পরে দুদকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।